মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, সাধারণ না, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো, প্রতিদিন মালিকের সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল মুসা পয়গম্বর, রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা, শরীরে ভালো করে কাপড় নাই, এত বৃদ্ধা, তার একটা ঘর নাই, পেটে খাবার নাই। এই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বলে, মুসা পয়গম্বর, আমি শুনছি তুমি নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা রে, আমি দাঁড়ায় আছি তোমার সাক্ষাতের জন্য। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে যখন তুমি সাক্ষাৎ করবা, যখনই তুমি কথা বলবা, আমি বুড়িটার জন্য আল্লাহর কাছে একটু কথা বলল। আমার মালিকরে বলবা, আমার মালিক কেন আমার এত গরিব বানাইলো, এত গরিব বানাইলো, নাই আমার কিছু নাই, ওই যে একটা সুপ্রি ঘর, ভিতরে বৃষ্টি পড়ে, কোন রকম এই ঘরের ভিতরে আমি জীবন যাপন করি, এক বেলা যদি খাই তাহলে আরেক বেলা খাইতে পাই না, আমি এত গরিব। মুসা আল্লাহর কাছে বললাম। মুসা নবী বৃদ্ধা মহিলার কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বলে ঠিক আছে, মাথায় রাখলাম। মুসা নবী চলে যাচ্ছে তোর পাহাড়ে, রাস্তার মধ্যে একজন ধনী ব্যক্তি ওনারা আটকাইছে, এত ধনী, এত ধনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা পয়গম্বর, শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, প্রতিদিন নাকি আপনি সাক্ষাৎ করেন। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কথা বলার শেষে আমার কথা একটু বলবেন। আমার একটা কাজ হলো, আল্লাহ আমারে এত সম্পদ দিছে, এত সম্পদ, এত সম্পদ, আমি আর এই সম্পদের লোভ বহন করতে পারি না। এত কেন দিল? আমার এত সম্পদের দরকার নেই, আপনি একটু আল্লাহরে বলবেন, মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়, কমায়া দেয়, এত সম্পদের আমার দরকার নেই, আপনি একটু আল্লাহরে কইবেন। মুসা নবী কইটা ঠিক আছে, আমি বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের উদ্দেশ্য রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে একজন লোক হাঁটতে পারে না, নিস্তিগায় কয়, মুসা পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, জানি আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন। বড় আশা লইয়া সারাটা দিন আপনার অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি, শুয়ে আছি, একটু আমার দিকে তাকান, তাকায়া দেখেন আমার পা দুইটা নাই। মুসা পয়গম্বর, আমার দুইটা হাত নাই গো, আমার দুইটা পাও নাই। মুসা রে, আমি শুধু এতটুকু জানতে চাই আমার মালিকের কাছে, যে আপনি একটু আল্লাহর জিগাইবেন, আমারে কোন খামে বানাইছে, আমারে কোন খামে বানাইছে, আমার দিয়ে হাতও নাই, পাও নাই, আমি খাই আর ঘুমাই, এটা আমার খাম কিতা, আমার আল্লাহ কেন বানাইল? আপনি আল্লাহর একটু জিগাইন, আমার মালিক যে আমারে বানাইছে কোন কাজের জন্য বানাইছে কিনা, না বেহুদই বানাইছে আমারে? দুনিয়া তো আমার বরবাদ হয়ে গেল, কারণ আমার হাতও নাই, পাও নাই, তাই আমার আল্লাহ যেন আমারে জানায় যে আমারে কোন খামের লেগে বানাইছে। তিন ব্যক্তির অভিযোগ লইয়া মুসা পয়গম্বর চলে গেল তোর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, আপনার কাছ থেকে যাওয়ার আগে, কথা বলার শেষ হওয়ার আগে তিনটা ব্যক্তির অভিযোগ জানাইতে চাই। আল্লাহ জানেনি? কথা বলে আল্লাহ তো সবই জানে, তো শুনি। এক নাম্বার অভিযোগ হলো, একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে আমার আটকেছে। তার অভিযোগ হলো তার কিছুই নাই, তার এত গরিব কেন বানাইলেন? আমার কাছে বলছে আপনি যেন তার ধন সম্পদ দেন। এটা হলো প্রথম।
মহিলার অভিযোগ যে গরিব, আল্লাহরে ভয় আমার কিছু দিত। 2 নম্বর ব্যক্তি হলো মালিক, তার এত ধন সম্পদ দিছেন, এখন আর সে সম্পদ নিতে চায় না। তার ধন সম্পদ কিভাবে কমবে, কিভাবে নষ্ট হবে, আপনি আল্লাহ বইলা দিতেন। 3 নম্বর ব্যক্তিটা হলো, 3 নম্বর ব্যক্তিটার হাতও নাই, পাও নাই, এক বুক কষ্ট লইয়া আমারে প্রশ্ন করছে কেন তারে বানাইছে। কোন কাজের জন্য যদি বানায় থাকেন আল্লাহ আমারে যেন আপনি বলেন। 3 প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিছে, যাওয়ার সময় রওনা দিছে, প্রথম ব্যক্তি আটকাইছে। প্রথম ব্যক্তি হলো ওই বুড়ি বেড়ে আটকাইছে। বুড়ি হয়ে ঘটনা কি তা কথাটা তো হয়েছে নি, বলা হয়েছে তো, তখন সিদ্ধান্ত কি হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা আপনার এই হালত আমি আল্লাহর কাছে বলছি, মালিক আপনাকে যে সাজেশন দিছে এটা মাইনা চললে আপনার ধন সম্পদ বেড়ে যাবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমার আল্লাহ বলছেন আপনি বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করতেন, তাহলে আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। বেডির কাছে মেজাজ গরম হইয়া, বেশি বুড়া হইলে মেজাজটা একটু গরম, কেটকিটা মেজাজটা হয়। বেশি যারা বুড়ার সাথে কথা হয়ে দেখতেন টাস করে বসে জায়গা বালা কথা তো সেটা জায়গা। তুই মহিলার তোর পয়সা আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে নেই, বেড়ে গেছে সেটা হয় মিয়া শুকরিয়া আদায় করতাম। আমি কিতা দিছে আমারে, আমি কিতাব দিয়ে শুকরিয়া আদায় করতাম, দিলেন না করতাম, আমার কিতা আছে আমি শুকরিয়া আদায় করতাম। বেড়ি এমন সেটা সেচ্ছে আমার দেই নাই কিচ্ছু, আবার হয় বলে আমি বলে শুকরিয়া আদায় করতাম। যখন সেটা সেটি শুরু করছে এখন কিচ্ছুই দিছে না। ছায়া দেহে বেড়ি যে একটা জুফরি কর আসি যে বাতাসে উড়াই লেগেছে, ওনার থাকবো কৌ এটা তুই থাকতো, কিন্তু বাতাসে এটা উড়াই লেগেছে, যা আছে এটাও শেষ। যেটা গেছে গা হন বুঝা যায় এটার কদর আসেনি, থাকলে জিনিসের কদর নাই, গেলে গা এটার কদর বাড়ে না। আগে গেলে ঘুমাইতো, এখন তো ঘুমো নাই। তো বেড়ি যদি শুকরিয়া আদায় করতো আল্লাহ বাড়াই দিত, হয় আমার কিচ্ছু দিছে না আমি শুকরিয়া আদায় করতাম না। আল্লাহ হতে না দিছি না, যখন জুফরি ওটা লয়ে দিকা বাতাসে দিছে উড়াই লয়ে গেছে। মহিলা শুকরিয়া আদায় করতে রাজি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বইলা সামনের দিকে রওনা দিছে। ধনী ব্যক্তি আটকাইছে, আল্লাহর পয়গম্বর আমি আপনার অপেক্ষায় অপেক্ষায় এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, কখন আসবেন আর কখন জানাবেন? বলে আমি আপনারে বলছিলাম যে আমার ধন সম্পদ বেশি, এত বেশি এত বেশি এত বেশি এত বেশি, কোন কাজ করলে পরে আমার ধন সম্পদ কমে যাবে সেটা আপনি আমাকে একটু জানায়া দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দাও। যদি মালিকের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। এবার ধনী ব্যক্তি বলেন, এটাই যদি হয় তাহলে কেমনে সম্ভব? যেই মালিক আমার হিরো জিরো থেকে হিরো বানাইছে, আমার মালিক আমার জিরো থেকে হিরো বানাইলো, আমার ছিলই না কিছু, আমার মালিক আমার এত ধন সম্পদের মালিক বানাইলো, এখন বুঝি আমার মালিকের প্রশংসা বাদ দিয়া দিব? এটা তো সম্ভব না। আমার যদি তামাম পৃথিবীও হয়ে যায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। বন্ধ হয় না, ধন সম্পদ খালি বাড়ে। এই জন্য বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করা কথা হয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো আযাব দিব। আমরা কোনটা করব?
সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। বড় লোক মানুষ স্বীকার করে নিল, মালিক আমার এত সম্পদ দিল, আমি কেমনে রে মালিকের না শুকরিয়া আদায় করি, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তার প্রতি আরো খুশি হয়ে আরো বাড়াইতেছে, সুবহানাল্লাহ। শেষে গেছে প্রতিবন্ধীর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাত নাই পা নাই, লোকটা অপেক্ষায় আছে। এই মুসা পয়গম্বর, সারাটা দিন আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আমার পাও নাই, আমার হাতও নাই, আপনার অপেক্ষায় ছিলাম শুধু এতটুক জানার জন্য। আমার একটা আফসোস, আমার মালিক আমারে কেন বানাইলো, কেন বানাইলো, কেন বানাইলো এটা জানার জন্য। আমারে বানাইতে গিয়া মালিক হাত দেয় না, আমার মালিক আমারে পাও দেয় না। বলুন মুসা পয়গম্বর, আমার আল্লাহ আপনারে কি বলছে? মুসা পয়গম্বর বলেন, শোনো, আমার আল্লাহরে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটা তোমার শরীরে সমান, এই গর্ত আর তোমার শরীরটা সমান, ওই জায়গাটা থাকবার লাগে আল্লাহ তোমার বানাইছে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইব, সুবহানাল্লাহ। কোন না কোনটা লাগাইতে ওইটাও জানেন, মিলাই নিল একটা যে হামদি লাগে, চিন্তা করে দেখছে যে হামদি লাগে লাগাইলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তোমার তো এমন এক জায়গা লাগে বানাইছে যে জাহান্নামের ভিতরে ছোট একটা গর্ত আছে, এইটার বডিটা তোমার সমান নয়। আল্লাহ চিন্তা করছে যে এইটা তুই তোমার ঢুকাই দিব। তখন হে কিতা করছে, আমরা হলে বলে দূর 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 মিয়া, এই খবর লাগে নি তোমার দ্বারা ইসলাম, সেটার কথা নেই, সেটা মিথ্যা, আমরা ভাই আর গেলাম গেলে। কিন্তু এই লোক কি কইছে জানেন? এই লোক ওই নিচে হইলে লাফাইতেছে, এমন খুশি হয়েছে, চিৎকার দিয়া কয় আলহামদুলিল্লাহ, এতদিনে আমি বুঝতে পারলাম আমার মালিক আমার বেহুদা বানাইছে না, আমারে কোনো একটা কাজের লাগে আমারে বানাইছে। আমি আমার মালিকের সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ। যদি আমার মালিক আমার জাহান্নামের গর্ত বরট করার লেগে বানায়া থাকে, মালিকের এই সিদ্ধান্তের উপরে আমিও আলহামদুলিল্লাহ। এতদিন পরে বুঝতে পারলাম মালিক আমারে কোনো কাজের লেগে বানাইছে, বেহুদা বানাইছে। এই মালিকের প্রশংসা শুরু করলো। আল্লাহ তার এই প্রশংসা শুনা সাথে সাথে মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এখান থেকে আমার আপনার শিকার দরকার আছে। আল্লাহ কাউরে গরিব বানাবে, পরীক্ষা করবে, কাউরে ধনী বানাবে, পরীক্ষা করবে, কাউরে মুসিবত দিবে, পরীক্ষা করবে। কথা হয় না? যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? এই আমিনু কামা আমানান নাস, ওই মানুষের মতো তোমরা ঈমান আনো। ওই মানুষ বলতে আব্দুল্লাহ বিন তামের, উনিও হতে পারে, আসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামদের মতো মানুষ হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ নিজে সুসংবাদ জানায়া দিছে, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাত দিছে, তাই ঈমানের পরীক্ষা দিছে। আমাদেরও ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা হয় না? এই যুবক ভাইরা, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বৈশা গল্প করতেছে। ওই মানুষদের মতো যারা ঈমানের জন্য জীবন দিছে, ঈমানের জন্য, কথা হয় না, ঈমানের জন্য জীবন দিছে গো। ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কত সাহাবী জীবন দিয়া দিল, ঈমান দেয় নাই। আমরা শুধু বেলালের ঘটনা শুনছি, খাব্বাবের ঘটনা শুনছি, অন্যান্য সাহাবীদের জীবনী শুনছি। তারা বুঝি ঈমান দিছে, তারা বুঝি ঈমান দেয় নাই। এরাই বুঝি শুধু কষ্ট করছে। না, শুধু তারা নয় রে, অসংখ্য অগণিত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে।
13টা বছর মাক্কি জিন্দেগির 13টা বছর একসাটিয়া একতরফা শুধু মার খাইছে, একসাটিয়া একতরফা খালি মার খাইছে। আল্লাহর পক্ষ থেকে বলা হইল, হাবিব 13টা বছর পয়গম্বর শুধু মার খাইল, কিন্তু একটা প্রতিবাদও নবী করে নাই, এমনকি প্রতিশোধ নেওয়ার জন্য হাতে অস্ত্র তুলে নাই। কেন জানেননি? আল্লাহ বলছেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধরেন। নবীজি 13টা বছর শুধু নবী নয়, সাহাবায়ে কেরাম মার খাইছে। সাহাবায়ে কেরাম শুধু নয়, আমার নবীরে তারা মারছে। কথা হয় না? আমার নবীরও মারছে গো। এত নির্যাতন করছে, এত নির্যাতন। কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমি দিয়া হাঁটায় নিয়ে গেছে। কোন সাহাবীদের বুকের উপর পাথর রাখছে, তৈলের মধ্যে ছেড়ে দিছে, বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয় নাই। হাবিবে কিবরিয়া খানায়ে কাবার সামনে যখন সেজদা দিচ্ছিল, নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। যেই নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসতো না, সেই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। সাদাত থেকে মাথা মোবারক তুলতে পারে না। এতটা নির্যাতন আর এতটা অপমান আল্লাহর পয়গম্বরকে করছে, এরপরও নবী হাতে অস্ত্র তুলে নাই। এক সময় সাহাবীরা বলে, হুজুর একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করে। নবীজি বরদাস্ত করতে পারি না গো, এত নির্যাতন, এত নির্যাতন। একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। নবীজি একেবারে নির্যাতনের স্টিম রুলারটা আমাদের উপরে চাপায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই হালতে যদি, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে তোমরা বিদায় হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান নেক আমল লইয়া যদি তোমরা কবরে যাও, আল্লাহ জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দিবে। এরকম বহু সাহাবীদেরকে নবী সান্ত্বনা দেয়, কিন্তু নির্যাতন বন্ধ হয় না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী আম্মার, এই আম্মারকে আবু জাহিল না বাইদা রাখছে। আম্মারের মা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ছেলেকে এমন নির্যাতন করছে, ছেলের সামনে মারে উলঙ্গ করছে, শুধুমাত্র ঈমানের জন্য। জান্নাতে যাওয়ার আগে, শাহাদাতের পেয়ালা নসিব হওয়ার আগে মা তার সন্তানকে নসিহত করে গেছে, আম্মার রে, আমি যদি এখন শাহাদাত বরণ করি বাবা, দুঃখ নাই, কিন্তু সব হালতে সাবধান, বেঈমানের কাছে মাথা নত করবি না, বেঈমানের কাছে মাথা নত করবি না। মা শাহাদাতের আগে সন্তানকে এই কথা বলে গেছে। আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইয়েরা, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, আমাদের উপরও পরীক্ষা আসবে। আমরা দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করতে পারি, ঈমানের ক্ষেত্রে কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা হয় না? পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না। ঈমানের জন্য জীবন যদি দিতে হয় আমরা জীবন দিব। কাজে আছেন আর যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। তাই আমরাও সিদ্ধান্ত নিব, ঈমান যেহেতু আনছি রে, নিজের ঈমানদার দাবি করছি, ঈমানের পরীক্ষা কিন্তু আমাদের উপর আসবে। কথা হয় না? ঈমানদের দুর্বল করে চলে, কারণ আপনার ঈমান তো জাগাত নাই। একবার আল্লাহর কাছে যান, একবার বাবার কাছে যান, দুনো ভ্যারাইটি চলে আপনি কেমনি কথা কইতে চান, বাবার কাছেও চা, আল্লাহর কাছেও চা, তাহলে ঈমান থাকবে নি জায়গা? আমার সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবকিছু আমার সবকিছু আল্লাহর জন্য। আমার যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইব? আরো জুড়ে। আমার সন্তান নাই, চাইব কার কাছে? আমার মালিকের কাছে। গভীর রজনীতে আপনি যায় নামাজে বসা মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। মালিকের কাছে সন্তানের জন্য দোয়া চাইবেন। কসম খোদার, কোন বাবার কাছে যাবেন না, কোন মাজারে চাইবেন না, কোন বাজারে চাইবেন না। চাইতে যদি হয় কার কাছে? আর এই কপালটা, এই মাথাটা, এটা কার জন্য? আল্লাহ ছাড়া এই মাথা আমরা কারো কাছে নত করব না। কথা হয় না? শিরিকের কয়েকটা ধরন আছে। ঈমান রক্ষা করার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা হয় না? আমরা দেশের মানুষ জায়গায় বে জায়গায় মাথা টেকায় দেয়। কথা হয় না? শিরিক এমন একটা জিনিস, সব মাফ হবে কিন্তু শিরিক গুনাহ মাফ হতো না। কথা কি বুঝুননি? গুনাহ করছেন, তওবা করলে তো আল্লাহ মাফ করবো, কিন্তু শিরিক যদি করেন শেষ। এজন্য শিরিক করা যাবে না। কথা বুঝতেছেন? কারো কাছে চাওয়া শিরিক, মাথা জায়গায় বে জায়গায় টেকানো শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। কথা হয় না? শিরিক করবেন? শিরিক করলেন তো শেষ, জিন্দগি সব বরবাদ। আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই মাথাটা কার জন্য? সেজদা দিব কোথায়? আল্লাহর কুদরতি পায় সেজদা দিব। তাই মাথা কারো কাছে নত করবো না। রাজি আছি? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মাথা নত করুন যাই বলি কথা দিব না, প্রতিটা কথায় আওয়াজ দিতে বতো। মাথা নত করতেছে নেই, আরে বাঙ্গা হন লাগবে আপনারা রে। কত জায়গায় বে জায়গায় সেজদা দিয়ে ঘুরে থাকে। বাস্তব না বাস্তব? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পায়ে ঘরের পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না।
রাজি আছি? আমার যুবক ভাইরা, সব গুনাহ মাফ করে রে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ মাফ করতে পারে না। এটা মাফ হয় না। আল্লাহ সব বরদাস্ত করি, কিন্তু শিরিক বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। একটা শর্ত হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বান্দাদেরকে বানাবো। আমি আল্লাহ স্বয়ং মেজবান হব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শর্ত হইল দুইটা। কয়টা? দুইটা শর্তের বিনিময়ে মালিক বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এবার আসুন আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল কোনটা? এই যে আজকের মাহফিল আপনারা বসছেন, প্রচন্ড গরম আমি বুঝতেছি, এত গরম এত গরম এত গরম, এরপরও মৌমাছির মতো গায়ের সঙ্গে গা লাগাইয়া বসে আছে। কত যুবকরা এই টাইমে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, খেলাধুলা দেখে, ফ্রি ফায়ার খেলে, তাকায় দেখেন অনেক নওজোয়ান ভাইরা দাঁড়ায় আছে, তারা ঘুমায় নাই, খেলাধুলা বাদ দিয়ে আজকে এখানে বসছে। প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। যেখানে একটা নেকি মা দিবে না, যেই জায়গায় একটা নেকি বাবা দিবে না, সেই জায়গায় কত নেকির দরকার, কথা হয় না? আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া দুনিয়া আসো, জান্নাতের ভিতরে মেহমান বানাবো। এরপরে আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে ঢোকানো হবে গো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর নবী বলেন এই জান্নাতীরা ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে তাদের সমস্ত যত আশা আকাঙ্ক্ষা ছিল, আফসোস ছিল, নিমিষেই শেষ হয়ে যাবে। আর মানে জান্নাতে কোনো আফসোস থাকবে না। জান্নাতে কোনো আফসোস, দুনিয়ার জমিনে মানুষের আফসোস শেষ হয় না রে। দুনিয়াটাই হলো একটা আফসোসের জায়গা, ঠিক নেই? আফসোস 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 আফসোস। কেউ যদি চেয়ারম্যান হয়, উপজেলার চেয়ারম্যান হইতে চায়, আসেনি? উপজেলার চেয়ারম্যানও যদি মালিক বানায় দেয়, এখন দেখা যায় তার নিয়ত হইল এমপি। এবার এমপি ইলেকশন আল্লাহ পাস করে, এমপি হওয়ার পর তার স্বপ্ন শেষ হয় না, আবার মন্ত্রী হবে। আল্লাহ মন্ত্রীও বানায় দিল। এখন চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না, ঠিক নেই? মানে না মরলে তো হইতো না। তার মানে মানুষের আফসোস কোনোদিন শেষ হবে না। দুনিয়া এটা আফসোসের জায়গা, কথা হয় না? দুনিয়া আফসোসের জায়গা, কোনোদিন শেষ হবে না। লম্বা মানুষ, এই মানুষটা আরো লম্বা হতে চায়। খাটো মানুষ লম্বা হতে চায়, চিকন মানুষ মোটা হতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়, গরিব মানুষ টাকাওয়ালা হতে চায়। টাকাওয়ালায় বাংলাদেশে বাড়ি হয় না, বেগম পাড়ায় বাড়ি করতে হয়। বেগম পাড়ায় হয় না, দেশের টাকা সব লুট করে নিতে হয়। মানুষের আফসোস কোনোদিন পুরা হয় না রে। এত টাকা পাওয়ার পরেও তার হয় না, এত টাকার মালিক হওয়ার পরেও তার আফসোস পুরা হয় না। আল্লাহ হয় দুনিয়া আফসোসের জায়গা। বিয়া যদি কেউ একটা করে আরেকটা করতে চায়, আরেকটা করলে আরেকটা করতে চায়, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশের জন্ম নিয়ে।
চাইলেও বেশি করা যায় না, কিন্তু আফসোস আছে না নাই? জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কোন বান্দা বান্দির আফসোস থাকবে না, কারণ কোন খাটো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে 60 হাত লম্বা, কোন কালো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে ইউসুফ নবীর মতো সুন্দর। এক দুনিয়ার জমিনে যতগুলো আফসোস ছিল সব আফসোস আল্লাহ পুরা করবে, কারো কণ্ঠ খারাপ থাকবে না, দাউদ নবীর মতো কণ্ঠ হবে, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে, বডি আদম নবীর মতো হবে, আর রাজত্ব হবে রে, এত রাজত্ব দিবে সর্বনিম্ন একটা জান্নাত থেকে আমার মালিক এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। আপনার আফসোস কি? কোনো আফসোস নাই, সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। গাড়ি পাবে, বাড়ি পাবে, নারী পাবে, অট্টালিকা পাবে, কোনো জিনিসের অভাব নাই, কমপক্ষে বউ থাকবো 72টা, বুঝিনি আপনারা? কমপক্ষে বউ থাকবো 72, কোনো জিনিসের অভাব নাই। আর প্রতি জুমার দিন শুক্রবার আসলো আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসে আমার বান্দাদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে একদিন আল্লাহ নিজে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। এইজন্য বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাত থেকে কোনোদিন আর বাহির হতে চাবে না। তবে এই যে নাজ নিয়ামত আমার মালিক দিবে, বলুন তো এমনি দিবে না শর্ত আছে? আরো জোরে। 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাও, মালিক বলেন ওয়াদা দিলাম জান্নাত দান করব। আমার যুবক ভাইরা, শেষ কথাগুলি আমি আপনাদের কাছে বলে বয়ান শেষ করছি। জানি প্রচন্ড গরমে আপনারাও বিরক্ত হচ্ছেন, আর কয়েকটা মিনিট। এই যে 2টা শর্ত আল্লাহ দিল, ঈমান আর নেকামল, 2টা শর্তের বিনিময়ে চিরস্থায়ী একটা জান্নাত আল্লাহ আপনারে দিয়া দিবে। এখন কি মনে করেন চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিবে 2টা শর্তের বিনিময়ে? এই 2টা শর্ত কি সাধারণ? আপনার কাছে মনে হইতেছে স্বাভাবিক? কারণ ঈমানের জন্য মানুষ জীবন দিচ্ছে, ঈমানের জন্য। এই জন্য রব্বে কারীম বলেন আমিনু কামা আমানান নাস। কেন বললো ঈমান আনো ওই মানুষদের মতো? আমরার মতো বলছে না, ওই যে ওই মানুষদের মতো, তারা ঈমানের জন্য জীবন দিছে, নির্যাতন সহ্য করছে, কিন্তু ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই। আমাদেরকে 2টা শর্তের বিনিময়ে জান্নাত দিবে। এখন আপনি আমি বালিশের সঙ্গে একটু মাথা লাগায় চিন্তা করি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাতে ঢুকলে আর মরণ নাই, যেই জান্নাতে ঢুকলে আর কোনো আফসোস নাই, অনন্তকাল সেই জান্নাত পাবো। এটাকে আল্লাহ আমরা এমনি দিয়ে দিব? দা বিনা শর্তে দিবে না। তাহলে আল্লাহ কেন বানাইলো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি মানব দানব 2টা জাতির বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। ঠিক নেই? গোলামি যদি না করো, আল্লাহ কয় আমি তোদেরকে ছেড়ে দিব না। মনে করছ আমি ছাইরা দিছি? আমি কাউরে ছাইরা দেই না। আল্লাহ কি কাউরে ছাড়ছে? আপনারা কথা বলেন না দি? আম্মারে ছেড়ে দিছে, আম্মায় উপরে গিয়া জান বাঁচাইছে, কিন্তু ছাড়ে নাই। আল্লাহ কয় আমি ফেরাউনটাও ছাড়ি নাই, নমরুদ্দারও ছাড়ি নাই, এক কাউরে আমি ছাড়ি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বাড়ি যাবাদ বলে যদি আবাদত না করস, ওয়ালাকাদ জামানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ছাইরা দিব? কথা কই না দি? ছাইরা দিবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তোদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। তুই কি মনে করছো ছাইরা দিব? জায়গায় জায়গায় ফাঁদ বসায় রাখছি। জাহান্নাম তোদেরকে ধরার জন্য উৎপেতা বসে রয়েছে।
লিত্তাগিনা মাআবা, তোরাই তো সীমা লঙ্ঘনকারী, যারা দুনিয়াতে আমার হুকুম মানুষ নাই, নবীর তরিকায় তোরা চলস। এক সীমা লঙ্ঘনকারী সুর, সীমা লঙ্ঘন করছ। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইয়া আগেই জানাই দিছি, বন্দারে অনর্থক পাঠাইছি না, গুলামির জন্য পাঠাইছি। করলি না গুলামি, যেমনে মনে চাস সেমনে চললি, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার অনর্থক বানাইছে না। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল, যা দেখি যা দেখি না সব বানাইতে মালিকের লাগছে মাত্র 6 দিন। তোরে আমারে বানাইতে আল্লাহ লাগাইছে 10 মাস 10 দিন। কথা হয় না? এক সমগ্র সৃষ্টি জগৎ মালিক বানাইলো, হুকুম দিয়া বানাইলো, হুকুম দিয়া বানাইলো। 6 দিনে সব কমপ্লিট করলো মানুষ, তোরে কিন্তু আল্লাহ হুকুম দিয়া বানায় নাই। আল্লাহ তোরে 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছে, কুদরতি হাত তোর মাথায় লাগাইছে। এত মহব্বত আর এত ভালোবাসা বান্দা তোরে বানাইছি। বানানোর পরে আবার স্বীকৃতি দিছি 4টা, কসম করছি 4টা। 3 ফলের কসম করলাম আমি আল্লাহ, জাইতুনের কসম করলাম আমি, তুর পাহাড়ের কসম করলাম, মক্কা নগরীর কসম করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে বলছি, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। তাহলে তোর এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইলাম, 2টা শর্ত দিলাম, 2 শর্ত তুই মানলি না। তুই কি মনে করছ আমি আল্লাহ তোরে ছেড়ে দিব? কথা হয় না? আমি তোরে ছাড়তাম না। আমি আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। কথা হয় না? দি লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, একটা ফোঁটা পানি পর্যন্ত ঠান্ডা পাবি না। জাহান্নামের আগুনে গলা শুকিয়ে যাবে গো, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, পানি 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 বলে চিৎকার করবে, কিন্তু 1 ফোঁটা পানিও তোদের মুখে দেওয়া হবে না। কি মনে করছ? এরপর আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। দিমু এমন পানি দিমু, সেই পানি খাওয়ার পরে আর জীবনে পানি যেতে না, জনমের পানি খাওয়াই দিন। রক্ত আর পুষ টকবড়ে টকবগে জাহান্নামের গরম পানি গলায় রেখে দেওয়া হবে। এই এত গরম, ভিতরের নারী বুড়ি যা আছে গো সব গলে 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 জাহান্নামের আগুনের গরমে পেটের নারী বুড়ি গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। তখন মানুষ শিক্ষার দিবে, এমন পানি দিলার পানি লাগবো না। আল্লাহ কয় জনমের পানি দুনিয়া খাওয়াইছি, টিউবওয়েল পানি চাপ দিলে হয় ঠান্ডা, গরমের সময় পানি হয় ঠান্ডা, শীতের সময় পানি করে দেই গরম। এত নিয়ামত কামার পরে আমি আল্লাহর গোলামি করলি না। বান্দা আজকে বুঝ মজা কেমন লাগে। শর্ত তো মাত্র 2টা দিছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর নেক আমল 2টা লইয়া আসলে আমি তোরে বানাইতাম মেহমান, আমি আল্লাহ হইতাম মেজবান। আমার কথা রাখস না, এখন মজা বুঝ। এখন আপনার কাছে প্রশ্ন, এই 2টা শর্ত কারা কারা মানবেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2 শর্তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যায়, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, আল্লাহ হবে মেজবান। সেই মেহমানদারিতে যোগ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, বিশেষ করে আপনাদের
কে আমি বলছিলাম মোনাজাত করে যাওয়ার জন্য, আপনারা সেই ওয়াদা রাখছেন। আমরা এখন মোনাজাত দিব। এর আগে যে কথাটা হলো, এই মাহফিলটা যারা করছে, বিশেষ করে বাইতুল আশরাফ জামের মসজিদ কমিটি কর্তৃপক্ষ, এবং এখানে অনেক প্রবাসীরাও জড়িত আছে, অনেক ব্যবসায়ীরা জড়িত আছে, অনেক দিনমজুররা জড়িত আছে। এই মাহফিলটা এলাকাবাসী মিলে, ব্যবসা বিশেষ করে ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে এই মাহফিলটা, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দিত, এবং এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো। এটা তো আপনারা চান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই নেক নিয়তগুলা যেন সহি করে দেয়, আমিন। আমি আর একটা কথা বলি, আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার টানে দুইবার আনছেন এবং আমাকে গিয়ে আপনারা ইনভাইট করছেন। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। দোয়াটা হলো, আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটার জন্য আমি প্রত্যেক জায়গায় দোয়ার আগে আমি নিজেও দোয়া চাই। আপনারা আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। আপনাদের এই ওয়াজ মাহফিল করে করে প্রায় 100% জায়গা নিয়েছে। আমার ভাইয়েরা দেখেছে, যারা গেছে তারা দেখছে 100% অলরেডি জায়গা হয়ে গেছে। 3টা ভবন হয়েছে। এখন আমরা একটা মসজিদ করব, শুধু দোয়া করবেন আল্লাহ যেন সেই আশাটাও পূর্ণ করে। আর আমাদের মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ এবার এই 1 বছর 2 বছর হয়েছে মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে। 2 বছরে প্রায় 3-4 জায়গায় আমরা প্রতিযোগিতায় পাঠাইছি। প্রত্যেকটা ছাত্র 1st নাম্বার 2nd নাম্বার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা থেকে এবার পিএসপি কোরআনের আলোতেও আমরা ফর্ম ফিল আপ করছি। শুধু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন লেখাপড়ার দিক দিয়ে উন্নত করে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, চান্দপুর পূর্বপাড়া বাজার আল বাইতুল আশরাফ জামে মসজিদের মাহফিল এই মুহূর্তে প্রধান অতিথি বক্তব্যের মাধ্যমে শেষ হয়েছে। আমাদের এই মাহফিলে আপনারা আসছেন, আপনাদেরকে যেভাবে কদর করার দরকার ছিল, সেবা করার দরকার ছিল, আমরা করতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সহযোগিতা করেছেন, দেশ এবং বিদেশ থেকে অনেক প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া চাই, রোগীদের জন্য দোয়া চাই। আগামী বছর যেন এর চাইতে আরো বড় আকারে আমরা মাহফিল করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই 17 তারিখ, 17 তারিখ সামনে শুক্রবার, কোথায় এটা? ওই আবার আইতেছি তো কত ঘরে ঘরে আমরা খুব কাছে আছে ইনশাআল্লাহ। আপনারা শুক্রবারে সেখানে আপনাদের সাথে দেখা হবে। আমরা সবাই দোয়া করি। আল্লাহ দোয়া করি। আজকে দোয়া গজল একটা গাওয়া হয়েছে, গজল অলরেডি একটা গাওয়া হয়েছে। আবার শুক্রবারে আসতেছি, শুক্রবারে আসতেছি। চর্চা করি, গজলকে চর্চা করি, গজল গাইতাম। আজান তো নিষেধ, এরপর আপনার এটা আমার গাওয়ান, এটা তো সমস্যা। ঠিক আছে ইনশাআল্লাহ। কিতা গজল, গজল আমি আসলে চর্চা করি না, সমস্যা হলেই কেন আমার দেখতেছি চর্চা করার লাগতো। হায়াতের দিন ফুরিয়ে যা বন্ধু, তোমার নেই তো ভাবনা। তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। কেউ হবে না পথ। সব সঙ্গীত চর্চা রাখি না, কেমনে গাইতাম বলছে
আমি সঙ্গীত নিয়ে আদতই চর্চা করি। অনেক সময় মাহফিলে গেলে আমার তো সঙ্গীত না, আমি চিন্তা করি যারা সঙ্গীত গায় এদেরকে বলা দরকার। আমি সঙ্গীত নিয়ে আদতই চর্চা করি। এটা একবার গায় যে অ্যালবাম বাইরে হয়, একবার যে গায় দ্বিতীয়বার আমি এটা মুখ দিয়ে আনি তো কেমনে আর থাকতো। এখন আমি নিয়োগ করছি যেহেতু আমার সান আমার ডায়েরি রাখতে পারি, ডায়েরি দেখলে আবার সব অতীতের সব গজল আছে তা হইতে পারে, কিন্তু এগুলো তো আমি রাখি না প্রিন্টে। একবার যে গাই শেষ ইতি। আমার জীবনে বহু গজল গাইছি, তা গাওয়াই না গজল, কিন্তু এটা তো আমি ভিতরে রাখি না। মানে আপনারা আবদার কেমনে রক্ষা করতাম। আর এই যে এতক্ষণ ওয়াজ করে আমি যখন আজান দিতাম এটা তো আরো সমস্যা। কলিটা বাইরে জায়গা সেটা জানটা বাইরে এক কারে জিব্রা দেয়। আচ্ছা জান আপনার রক্ষা করতে ইকু দেন, ইকু মারেন, ইকু মারেন। দুইটা কলি আপনাদেরকে শোনাচ্ছি, দুইটা কলি শোনাচ্ছি। দেন একটু ইকু দেন, আরো ইকু দেন। মাঝখান থেকে শোনাচ্ছি। হাইয়া আলাস সালাহ الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তাহলে ঈমান আর একটা হলো নেক আমল, এটি হলো শর্ত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই দুই শর্ত যে মানব, জান্নাতের সর্বোচ্চ ভিআইপি যে জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, আল্লাহ কয় আমি সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলুন শর্ত ছাড়া না শর্ত সাপেক্ষে? বিনা শর্তে ফেরদাউস দিবে না। দুই শর্তের বিনিময়ে সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। কি সুসংবাদ, কি কপাল আমাদের। মাত্র শর্ত হইল দুইটা। এই দুইটা শর্তের কারণে আল্লাহ বলেন ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। শুনতে তো বড় সহজ, ঠিক না? মাত্র দুইটা শর্ত, ঈমান আর আমল। অসুবিধা এখানে যারা বসছে সবার দাবি ঈমানদার, সবার দাবি হইলো আমরা নেক আমল করি, তো জান্নাত হয়ে গেছেন। আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছেন না, ঠিক না? খুব সহজ। যতটুক সহজ মনে হয় বাস্তবতা কি এতটা সহজ?
ইমান এমন এক জিনিস যেটা আমরা সকালে ইমান লইয়া ঘর থেকে বাহির হই আর ঘুমাইবার সময় বেঈমান হইয়া ঘুমাই। বর্তমান পরিস্থিতির এরকম হয়েছে। আল্লাহ রাসূল বলছে না যে এমন এক জামানা আসবে ইমান রাখা এত কঠিন হবে যে হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কষ্ট এর চেয়ে বেশি কষ্ট হবে ইমান রাখা। এটা কোন জামানা জানেননি? 2025 সাল। এই 25 সাল এটা হলো সেই জামানা। এখন ইমান রাখাটা এত কষ্ট, জ্বলন্ত কয়লা হাতে রাখা যায় কিন্তু ইমান রাখাটা এর চেয়ে বেশি কষ্ট। এজন্য ইমান আর আমল লইয়া যদি কেউ কবরে যেতে পারি, সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। আপনারা কথা শোনার মন মানসিকতা আসেনি? মনোযোগ দিয়া শুনেন। যতটুকু সহজ মনে করতেছেন বিষয়টা কিন্তু এত সহজ না। তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। আর আমি প্রায় সময় বলি ঈমানটাকে আমি একটা অ্যাকাউন্ট বলি, অ্যাকাউন্ট। কারো যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা দেওয়া যায়। এখন আপনার টাকা লইয়া ব্যাংকে গিয়া যদি তখন বলে আমার 1 লাখ টাকা জমা রাখেন, ম্যানেজার জিজ্ঞেস আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, আপনি যখন বলে আমার কোনো নাম্বার নেই, আমার কোনো অ্যাকাউন্ট নেই, তো টাকাটা রাখবো কোন? টাকা রাখার কোনো জায়গা নাই। তো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে টাকা জমা দিতে পারবেন। ঈমান যদি আপনার থাকে তাহলে নামাজ পড়লে ঢুকবে, রোজা রাখলে ঢুকবে, ইবাদত বন্দেগী করলে এটা ঢুকবে অ্যাকাউন্ট। ঈমানই নাই তাহলে আপনি ঢুকাইবেন কেমন? ঈমান নাই নামাজ পড়ে কি করবেন? ঈমান নাই রোজা রাখবেন, যাইব কো? যাওয়ার জায়গা নেই। ইকুটা একটু কম। এখন আপনি চিন্তা করেন তাহলে ঈমানটা একটা অ্যাকাউন্টের মতো। ঈমান ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী যা করবেন সব ঢুকবে। তাহলে প্রথম তো আমার অ্যাকাউন্ট করতে হবে। এজন্য ঈমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। ঈমানটা আবার এত সহজ না। এখন আসুন আমরা ঈমান আনব। আল্লাহ প্রত্যেক জায়গায় ঈমানদাররে ওয়াজ করছে। কেন করছে? কারণ আমাদের ঈমান জায়গা থাকে না। আমরা ঈমান লড়াচড়া করে, আমরা ঈমান বিক্রি হয়, আমরা যাকাত ফল্টি মেরে দিই। এই জন্য আল্লাহ বারবার ঈমানদারকে দেখেন জাহান্নাম থেকে বাঁচার কথাও ঈমানদাররে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, পরিবার সহ বাঁচো, একা না, তোমার আহলকে বাঁচাও। বলুন বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে বলছে। মানে ঈমানদাররে আল্লাহ বারবার কেন এত সতর্ক করতেছে? আমরা তো সবাই ঈমানদার। এই যারা দাঁড়ায় আছেন আপনারা বেঈমান না ঈমানদার? হয়তো কথা কয় না, চিন্তা ফিরে গেছে। জোরে কন ঈমানদার। বৈশা যারা রয়েছেন ঈমানদার। আমিও নিজের দাবি করি ঈমানদার, হুজুরও দাবি করে ঈমানদার, সবাই নিজের ঈমানদার দাবি করছি, ঠিক নেই? তো এক বেচারা যে ঈদের নামাজও পড়ে না, সারা বছরে ঈদের নামাজটিও পড়ে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদে ঘুষে জেনা বেবিচার টেন্ডারবাজি সাদাবাজি কোনো আকাম বাদ নাই যে হে করে না। এর যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি ঈমানদার না বেঈমান, বুকত তাফা দিয়ে বলবো আমি ঈমানদার, ঠিক নেই? এমনি হইতো না, তাফাটা দিয়া বলবো। যদি কোন বলে ভাই আপনি ঈদের নামাজও পড়েন না, ঈমান আমার আসেনি, ভাই সব না, নামাজ না বললে আমার ঈমান বড় শক্ত। তাহলে দাবির বেলা হে আপনার থেকে আরো বেশি, দাবির বেলা আরো বেশি মজবুত, তাফা দিয়া হয়ে ঈমান আছে। তাহলে এখন আমরা একটা প্রশ্ন জাগে না, সুদ করেও হয় ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, বেনামাজিও হয় ঈমানদার, বেফরদাওয়ালাও হয় ঈমানদার, টেন্ডারবাজেও হয় ঈমানদার, সাদাবাজেও হয় ঈমানদার, দুর্নীতিবাজেও হয় ঈমানদার, জেনা করেও হয় ঈমানদার, ইমাম সাহেবও হয় ঈমানদার, বক্তাও হয় ঈমানদার, ফিস সাহেবও হয় ঈমানদার, সবই ঈমানদার। বেঈমান হো কথা হয় না, যে রে কয় হেও হয় আমি ঈমানদার, তো বেঈমানটা গেল কো? সম্মানিত সুধী, শুধু সাবাবাজি করে দাবি করলে তো হবে না, বাস্তবায়ন হতে হবে।
আমি দাবি করলাম ইমানদার, কিন্তু আসলে কি আমি ইমানদার? গাঞ্জা খায় 3 ওয়াক্ত, হেরে নাম পালাইছে ফুলের মতো পবিত্র। এই কথা বলে তো দাবি করা যাবে, কিন্তু অরিজিনালি কি আমরা ইমানদার হইতে পারবো? দাবি দিয়া ইমানদার হওয়া যায়। ইমানদারের ইমানই পরীক্ষা হয়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, জ্বর উঠেনি আপনারা? তাপ জ্বর উঠলে ফার্মেসির থেকে ডাক্তার আনলে ডাক্তারে ব্যাগ থেকে দেখবেন একটা কলম বাইর করে, এটা বগলের নিচে ঢুকায় রাখে। এটার নাম হইল থার্মোমিটার। বলুন কি মিটার? এটারে জ্বর মাপার মেশিন। তো এই থার্মোমিটার ওই জিব্বার নিচে দেয় আর বগলের নিচে দেয়, দিয়া কতক্ষণ দইয়া যে আপনার জ্বর 103 অথবা 104, যে মেশিনটা দিয়া মাপে এটার নাম হলো থার্মোমিটার। জ্বর মাপার মেশিন থাকার কারণে জ্বর কত আপনি না বললেও বাইর করুন যায়। কথা বলেন না জি? আপনি যতক্ষণ বলেন না আমার জ্বর বেশি না, কিন্তু মাইপটা দেখা যায় আপনার জ্বর সর্বোচ্চ, এটা মাপার মেশিন আছে। কিন্তু ইমান মাপার মেশিন তো নাই। ইমান মাপার মেশিন না থাকার কারণে সুদকুরেরাও হয় ইমানদার, ঘুষকুরেরাও হয় ইমানদার, বেনামাজিরাও হয় ইমানদার, জেনাকুররাও হয় ইমানদার। কেন কয়? মাফার মেশিন নাই। ওই আমার কথা বুঝুন না আপনারা, একটু হানা করেন না। মেশিন না থাকার কারণে দাবিটা করার সুযোগ পাইছে। কথা কাটা যদি মেশিন থাকতো তাহলে দাবি করতে পারতো। আমি যে বক্তাইছি ওয়াজ করতাম, আমি ইমানদার দাবি করতে পারতাম না যদি মেশিন থাকতো। আমি যখন স্টেজে উঠলাম হইলে তখন বলে হুজুর একটু খারাপ হচ্ছেন, আপনি ওয়াজ করবেন পরে আগে বগলের নিচে একটু আলগি দেন। তো দেখতে না বলে তুললে আমার বগল আলগি বেড়ে দিছে, আলগি মাইরে মেশিন একটা ঢুকাই দিছে, দিয়া হয়তো খারে তখন খারো রইলাম টান্দা বাইরে করে হতো হুজুর আপনার ইমান জিরো। ওয়াজ করান লাগতো না, বাজছেন ইজ্জত লইয়া তাড়াতাড়ি বাড়িতে যাই। ধরা খাইলাম বলে নি ইমাম সাহেব নামাজ পড়ে, তো ইমাম সাহেব নামাজ পড়াবার আগে বগলের নিচে খাটি ঢুকাই দিছে। আগে পরীক্ষা করে দেখতো ইমান জিরো। ইমাম সাহেবের ইমামতি না দিয়ে হয়তো মান সম্মান থাকতে বেগলে বাড়ি যায়, ঠিক নেই? নেতা এসে বক্তব্য দিত, হয়তো বক্তব্য দিবি পড়ে আগে তোরা যে মানুষ ফুলের মতো পবিত্র হয় আমরা মিঠাটা লাগাই দেখে বগলের নিচে আলগি দিয়ে ঢুকাই দেখতো ইমান জিরো। হয়তো নেতাগিরি করবে পরে আগে এখান থেকে ভাগ, নাহলে বেজ্জুতি হবি, ঠিক নেই? ফিরাইলে মুরিদ করবার লেগে বলে মুরিদ করবি পরে ভাও ঠিক তোর পরে, আগে তোর ইমান মাইপা লই। ইমান মাইপা দেখা যায় ইমান জিরো, ফিরে ঘরের ভিতরে ওর জুতাটা বাইরে 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 দিত, ঠিক নেই? তাহলে এই মেশিনটা না থাকার কারণে সর্বমহলের মানুষ নিজের ইমানদার দাবি করে। আওয়াজ দেন কেন? মাফার মেশিন নাই, তাই সাবাবাজে যার মনে চায় সেবা করতেছে। 3 বেলা গাঞ্জা খায় মুস লাল হয়ে গেছে, হ্যাঁ নিজের ইমানদার দাবি করে। কেন দাবি করে? মেশিন নাই, কেউ প্রমাণ করতাম তো না হ্যাঁ গাঞ্জা খাইলে কি হইব, কিন্তু হ্যাঁ নিজের দাবি করে ইমানদার। আল্লাহ কয় মেশিনটা দিছি না কেন? আমি বান্দাদেরকে মানুষের সামনে বেইজ্জতি করতে চাই না, তোর ইজ্জত আর সম্মান আমি রক্ষা করার জন্য এই মেশিন পাঠাই নাই। কারণ তোর মনের অবস্থা তুই ভালো করে জানোস। নিজেকে নিজে শুধরানোর জন্য আল্লাহ আমাদেরকে এই মেশিন দেয় নাই। দিলে তো কেউ আর ভালো থাকলো না, কেউ আর বড় গলায় কথা বলতে পারতো না। এই জন্য আল্লাহ কয় বান্দা আমি তোর মানুষের সামনে লজ্জা দিই না, নিজে শুধরায় যাও। ইমান এমন এক জিনিস, দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় চলে, ইমানের ব্যাপারে কোনো ছাড় নেই। একটা পাইলাম ইমান। এবার আসুন 2 নম্বরে হলো নেক আমল। নেক আমল আমাদের জীবনে দরকার আছে না নাই? দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে, টাকা ছাড়া এই দুনিয়াতে দাম পাওয়া যায় না। বাস্তব না বাস্তব? টাকা ছাড়া মা বাপের কাছে সন্তানের দাম নাই। এখন বেকার কদিন থেকে দেখেন করো, দেখবেন মা বাপুই সন্তান দেখতে পারে না। তাহলে এই দুনিয়ায় চলতে গেলেও ভাই টাকা লাগে। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই দাম নাই। আর পরকালের সিস্টেম হলো যার নেক আছে তার দাম আছে, যার নেকি নাই তার 4 পয়সার কোনো দাম নাই। তাহলে আমাদের জীবনের নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি নেক আমল করার জন্য। তোমরা গোলামি শুধুমাত্র কেবলমাত্র আমার করবা,
আর তাম সৃষ্টি জগৎ আমি তোমাদের গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন আল্লাহ আপনারা অনর্থক বানাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাইনি। ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী না, এটা তো বিশ্বাস করে। পৃথিবীর সব মানুষ একটা বিষয়ে একমত, এটা হলো পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, থাকার জায়গা না। আমার আগেও কেউ থাকতে পারলো না, আমার পরেও কেউ থাকতে পারবে না। দুনিয়া চিরস্থায়ী নয় গো, এটা ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। তাহলে আমরা কেন আসলাম, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। খাওয়ার জন্য আল্লাহ বানায় নাই, ঘুমানোর জন্য মালিক আমাদেরকে বানায় নাই, তাহলে বানাইলো কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিরে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি। বান্দারে, আমার গোলামি ছাড়া বিকল্প কোন রাস্তা যদি চলস, এই রাস্তা ভালো হবে না। বারবার তোদেরকে আমি সতর্ক করে দিলাম, আমি কিন্তু বানাইছি ইবাদতের জন্য। আর সমগ্র পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, সব বানাইছি বান্দা তোর গোলামির জন্য। আমার যুবক ভাই, এই পৃথিবী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুইটা জিনিস লইয়া আমাদের যাইতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেকামল। এই পৃথিবীর থেকে যেদিন চিরবিদায় হয়ে চলে যাব, যদি জাররা পরিমাণ ঈমান লইয়াও কবরে যাইতে পারি রে, জাররা পরিমাণ, আল্লাহর নবী বলেন একদিন বান্দারে আল্লাহ জান্নাতে ঢোকাবে শুধুমাত্র জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। দুইটা জিনিস লইয়া যদি যাইতে পারে, ঈমান আর আমল। গুনার কারণে মানুষ শাস্তি পাবে, কিন্তু জাররা পরিমাণ ঈমান থাকার কারণে মালিক তারে জান্নাত দিবে। ঈমান বড় মারাত্মক। যুবক ভাইরা, হাসরের মাঠে সেদিন আমাদের জন্য কোন পরিচিত লোক দিয়ে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। যে অমুক পীর সাহেবের আমি ধরছিলাম, আমার পীর সাহেব এখানে এসে বাঁচাইব, এটা কি সম্ভব? আমার যুবক ভাইরা, হাসরের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিহি ওয়া বানিহি। হাসরের মাঠে মাই তো তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মার থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? প্যান্ডেলে কি আওয়াজ যায়? হ্যাঁ, আপনারা না আওয়াজ তো কম কা ওয়াজ দিয়ে শুনেন, আমার তো কাউন্টার দিতেই পারে। যা হওয়া বুঝতেছি, বলুন মার থেকে কি মাসির আদর বেশি? যদি মার থেকে মাসির আদরটা বেশি হয়, বুঝলেন সন্দেহ আছে, ঠিক নেই? মা নিজেই সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো আমি তোমার সন্তান। কিয়ামতের কঠিন ময়দানে একটা মুসিবতে পড়ছি, মা হইয়া যদি সন্তানের পাশে তুমি দাঁড়াইতা, মা সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির ভয়ে সন্তানকে পরিচয় দিবে না। কি বুঝলেন?
মা নিজের সন্তানকে একটা নেকির কারণে পরিচয় দেয় না। বাবার কাছে যাবে, বাবাও চিন্তা করবো যদি ওর পরিচয় দিই বলে হ তুই আমার ছেলে আসিনি, আমার কাছে তো নেকির কি বুঝে, লেখা আমি বিয়ে করছি না, পোলাইব করতে। যুবক ভাইরা চিন্তা করেন আসরের মাঠ এটা কত ভয়ঙ্কর। মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, তার মানে কেউ কারো হবে না। মা তার সন্তানের পাশে যদি না দাঁড়ায়, বাবা যদি তার সন্তানের পাশে না দাঁড়ায়, কোনো পীর দাঁড়াবে না। এটা লিখে রাখেন, কোন পীর আপনার পাশে দাঁড়াবে না। আমার আমল লইয়া আমার কবরে যেতে হবে, আমার জবাব আমার দিতে হবে। এটা দুনিয়া না যে বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা দিয়া আমি এখানে যাবজ্জীবন যা লইছে এবার 5 বছর রেখে বার করে লইছে। কারণ বড় ভাই আছে, ছোট ভাই আছে। আসরের মাঠে কি সম্ভব? এখানে কথা কই করে ভাই, সবচেয়ে বিরক্ত হইলো কথা কওয়া। তোমরা বালানা মারতে বাইকে ঘুমাইবার না, কথা কওয়া শুরু করছে, কক কারণ বলছে। কথা বন্ধ করে, গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি চিন্তা করেন যাবজ্জীবন জেল হইছে, কিন্তু কদিনের ভিতরে বেরিয়েছে 5 বছরের ভিতরে। কেন বেরিয়েছে? ছোট ভাই আছে, বড় ভাই আছে, ফাতি নেতা আছে, বড় নেতা আছে। আসরের মাঠে মামলা লড়ার জন্য কেউ দাঁড়াবে না। আপনার আপন ভাই আপন মা বাবাও যাবে না। আপনি নিজেরই প্রশ্ন করেন, যেখানে মা যায় না বাবা যায় না, ফির যাবো নি? তাহলে ভুয়া। আমার ইবাদত, আমার আখলাক নিয়ে আমার ইবাদত বন্দেগী নিয়ে যখন আমি কবরে যাব, আমার জবাবটা আমি দিব, কেউ আমার পাশে দাঁড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন মুসিবতের দিনে যদি ইবাদত থাকে, নেক আমল থাকে, নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় গো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, বান্দা তোমরা ঈমান আনো। ঈমান আনবো, কার মতো ঈমান আনবো? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষের মতো যারা ঈমান আনছে, তাদের মতো ঈমান আনো। তারা কারারে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। যারা ঈমান আনছে, ঈমানের বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয় নাই। ঈমানের জন্য জীবন দিল, ঈমান দেয় নাই। তাই প্রত্যেকটা মানুষ যাদেরকে নিজেরা ঈমানদার দাবি করব, লেখা রাখেন আল্লাহ ঈমানের পরীক্ষা নিবে। কথা হয় না? ঈমানের পরীক্ষা নিবে গো। ঈমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষ আপনারা পাস করতে পারবেন না। পরীক্ষা হবে, এটা নিশ্চিত। যেই মানুষগুলারে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিল, তারও পরীক্ষা দিছে না? বিনা পরীক্ষা? তুমি আর আমিও ঈমানদার দাবি করব, আর পরীক্ষা হবে না, এটা সম্ভব না। আল্লাহ কাউরে গরিব বানায়া পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে। বুঝে নিতে হবে গরিব হওয়াটাই আমার সাবজেক্ট, এটাই আমার পরীক্ষা, এই সাবজেক্টে আমাকে পাস করতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইব, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানাইতে পারে। বুঝে নিতে হবে এটাই আমার সাবজেক্ট, এখানেই পাস করতে হবে। কাউরে মালিক অসুস্থতা দিবে, বছরের পর বছর খালি অসুস্থ, এরকম মানুষ আছে না? আবার কাউরে মালিক পেরেশানির মধ্যে রাখে, মুসিবত, খালি মুসিবত। বুঝে নিতে হবে এটাই তোমার একটা পরীক্ষার সাবজেক্ট। সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ, কারণ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে। কথা হয় না? তবে আমাদের ন্যাশনাল কসবার মাইকটা ভালো, এর খুব বক্ত আমি। যদিও আমরা তরিকার লোক বেড়া না, মাঝে মাঝে আমরা বিরক্ত করতে পারে না, আমি এদের মহব্বত
যত মাহফিল হইতেছে ন্যাশনাল আমার খুব ফেভারিট একটা মাইক, এতে এতে বুঝে সিস্টেম বুঝে, তো কোনানো কোনটা করতেই এরা বুঝে। আর কোন মাইক দিয়ে ওয়াজ করলে মনটা হয় মাইক চলে আমার নিজের মাথা দিবারি মেরে দেবে, এমন কষ্ট লাগে। তো অনেক মাইক ম্যানরা গেছে হুজুর আপনি কেড়ে বিরুদ্ধে, বাইরে আমি তোর বিরুদ্ধে কেড়ে করতাম, আমার কি নিজস্ব মাইক কোম্পানি আছে, আমার তো কোনো জিতাজিতি নাই, কিন্তু আমার মাইরা লাইতাছ, আমি বাঁচতে গিয়া তোর বিরুদ্ধে ফোন মাইক পাল হলে আমরা তো কেটারকেটি করার দরকার নেই। মাইকটা ভালো মাশাআল্লাহ, সাউন্ডটা মন মতো রাখলিও। এরপরে কি কয় শুক্রবার আসতেছি, এটা তো ন্যাশনাল থাকবো না, মানে বলে দিছি পাম্পের সব জায়গা বলে দিতেছি এ মাইক ভালো। দেখেন আমার শত্রু মন্ত্রী লাগে জায়গা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে, আল্লাহ নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সাথে হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, মুসাফির হালতে আপনার বান্দাদের সঙ্গে হাত বাড়াইছে। মেহেরবানি করে জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ অন্ধকার কবরে যারা চলে গেছে, মেহেরবানি করে তাদের কবরে সব পৌঁছায়া দেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে সালাম পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়ার মধ্যে নাই, আমাদের গুনার কারণে তাদের কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মাকে মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি কুদরতিভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, হায়াতে আমলে আপনি বরকত দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে কত মানুষ কত সমস্যায় পড়ে হাত বাড়াইছে। কেউ অসুস্থ আছে, আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ আমাদেরকে হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে, গায়বী খাজানার থেকে সমাধান করে দেন। আল্লাহ ঘরে রহমত বরকত দান করেন। যেই সমস্ত ভাইরা বিদেশে বাড়িতে আছে, প্রবাসী তাইকা আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দিনই কাজে যারা শরীক হচ্ছে, আল্লাহ আমাদের ভাইগুলার ব্যবসা বাণিজ্য খামাই রোজগার আপনি বরকত দেন। আল্লাহ প্রবাসী ভাইদের বাচ্চা কাচ্চাগুলার দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, যে যেমনে পারছি মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ আমরা যেখানে বসে খানা খাইলাম, ওই বাড়ির অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে ব্যবসায়ী, আল্লাহ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের খামাই রোজগার আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ যারা দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা আপনি পুরা করে দেন। আল্লাহ অনেকের বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাইছে, বাচ্চা কাচ্চাগুলোর দিনদার বানায়া দেন।
আল্লাহ বিশেষ করে এই মাহফিল করতে গিয়ে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেমনে পারছে প্রত্যেকের দিনের এই কাজকে আপনি কবুল করেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে আল্লাহ বিশেষ করে এলাকার প্রত্যেকটা মুর্দাকানের কবরে সব পৌঁছায় দেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা গুরুস্থানে প্রত্যেকটা মুর্দাকানের কবরে সব পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলকে জরিয়া করে এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। এই মসজিদের যত কাজ বাকি আছে গায়বী খাজানার থেকে পুরা করে দেন। মসজিদের সভাপতির হায়াতে বরকত দান করেন, মাহফিল কমিটির হায়াতে বরকত দান করেন। আল্লাহ আরো অনেকেই তো আছে যে বিশেষ করে অনেকেই দোয়ার দরখাস্ত করছে, মেহেরবানি করে প্রত্যেকের দিলেন নেক বাসনা আপনি পুরা করে দেন। আল্লাহ খালেদ মাহমুদ সাহেব শ্যামল ভাই উনিও দোয়া চাইছেন, আল্লাহ ওনার দিলের নেক বাসনা পুরা করে দেন। আমার প্রতি যাদের মহব্বত আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পুরা করে দেন। যে যে আশা নিয়ে আসছে আল্লাহ একজনও আপনি খালিয়াতে ফিরায় দিয়েন না আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি একজনও খালিয়াতে ফিরায় দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আপনি মানুষের সামনে আমাদেরকে লজ্জিত কইরেন না। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বেজ্জতি জীবন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের সব জায়গায় মুসলমান লাঞ্ছিত অপমানিত আপনার কুদরতি সাহায্য করেন আল্লাহ। বাংলাদেশকেও ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين।